আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর 2026 সালে যে পরিমার্জিত গণিত বইটি আসছে, এখানকার প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের 7 নম্বরের এই অঙ্কটি করব। প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটি দেখো, এখানে 7 নাম্বার অঙ্ক বলছে 26 সালে যে বইটি বের হয়েছে সেখানে 7 নাম্বার দিচ্ছে অঙ্কটি, প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দুইটি ক্রমিক জোড় সংখ্যা বলতে পাশাপাশি দুইটা ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক বলতে একটাকে বাদ দিয়ে আরেকটা ওভারটেক করা যাবে না। অর্থাৎ একটা জোড় সংখ্যা লিখলাম, একটা জোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, এরকম পাশাপাশি ক্রমিক জোড় সংখ্যা, এই দুইটাকে গুণ করলে যা আসবে তা 8 দ্বারা বিভাজ্য। আবার এই দুটাকে গুণ করলে যা আসবে তা 8 দ্বারা বিভাজ্য। এই দুটাকে গুণ করলে যা আসবে তা 8 দ্বারা বিভাজ্য। এই দুটাকে গুণ করলে যা আসবে তা 8 দ্বারা বিভাজ্য। আমরা বলেছি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, এই দুইটা 4 দ্বিগুণে 8, এটাকে যদি 8 দ্বারা 8 একে 8, 424, অর্থাৎ 3 8 24। যদি 424 যদি তুমি লেখো 8 দ্বারা ভাগ করো, 3 8 24, 8 দ্বারা বিভাজ্য হয়ে গেল। সেটাই তোমাকে বলছে যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা, অর্থাৎ দুইটা ক্রমিক জোড় সংখ্যা থাকবে, সেই জোড় সংখ্যাগুলোকে যদি তুমি গুণ করো, সেই গুণটা তুমি 8 দ্বারা ভাগ করলে বিভাজ্য আসবে, অর্থাৎ অবশিষ্ট থাকবে না। সেটাই তোমাদেরকে এখানে প্রমাণ করে দেখাইতে বলছে। তো দেখো আমরা কিভাবে লিখবো। তা আমরা লিখবো সমাধান 7। সমাধান 7 নাম্বার। যেহেতু দুইটি ক্রমিক জোড় সংখ্যার কথা বলছে, তাহলে আমরা লিখবো মনে করি 2x ও 2x প্লাস 2 দুটি ক্রমিক জোড় সংখ্যা। এটা আমরা মনে করিলাম ক্রমিক জোড় সংখ্যা। মনে করি 2x ও 2x প্লাস 2 দুইটি ক্রমিক জোড় সংখ্যা। একটা শর্ত দিতে পারি, যেখানে x এলিমেন্ট বা x বিলংস টু n, মানে হলো x টা হবে n এর সদস্য। n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা যেগুলো হয় 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে। সে স্বাভাবিক সংখ্যা হবে x এর সদস্য, x টা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, অর্থাৎ এখানে যেগুলো আসবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। এটা আমরা দিতে পারি। এবার প্রশ্নে বলছে প্রমাণ করে দুইটি ক্রমিক জোড় সংখ্যা, তো আমরা ক্রমিক জোড় সংখ্যা দুইটা ধরছি, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, অথবা তুমি সুতরাং দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। প্রশ্ন মতে যেহেতু বলছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, তাহলে দুইটা ক্রমিক সংখ্যা ধরছি, তাহলে 2x, আর গুণফল বলছে এখানে তুমি গুণ ব্র্যাকেট দিলে গুণ না দিলেও চলে, এখানে তুমি গুণ দাও সেক্ষেত্রে সমস্যা নাই, তো ব্র্যাকেট দিলে গুণ না দেওয়াটাই উত্তম। প্রশ্নে বলছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, দুইটা ক্রমিক জোড় সংখ্যা আমরা ধরছি 2x প্লাস 2x ও 2x প্লাস 2, তাহলে গুণফল বলছে তাহলে 2x ইন্টু 2x প্লাস 2, এটা লিখলাম আমরা। অর্থাৎ যেভাবে বলছে যে গুণফল, সেই জন্য আমরা গুণ অবস্থা লিখছি। এখন 2x, এখান থেকে আমরা 2 কমন নিব, 2x এটা গুণ চিহ্ন দিলাম, মনে করো ইন্টু, এখান থেকে 2 কমন নিলে থাকে 2, 2 আর 2 কমন নেওয়ার অপনা হলো ভাগ করা, 2 আর 2 যদি কাটানো থাকে x, এই 2 আর এই 2 কাটা গেলে প্লাস কিছু না মানে 1 থাকে। এখন 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে কত 4x, 2 দ্বিগুণে 4x, আর এখানে থাকে x প্লাস 1। দেখো এই অংশটুকু এখানে 2 দ্বিগুণে 4 x ইন্টু x প্লাস 1, তাহলে এই অংশটা হলো তোমার স্বাভাবিক সংখ্যা দুইটা, তাহলে স্বাভাবিক জোড় সংখ্যা। কিভাবে দেখো আমরা লিখবো, যেহেতু x ও x প্লাস 1 দুইটি ক্রমিক জোড় সংখ্যা, এটা আমরা লিখবো যেহেতু x x প্লাস 1, x ও x প্লাস 1 দুটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক
স্বাভাবিক সংখ্যা সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। এটার মানে কি, এই যে এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে আমরা বলছি, কিভাবে হয় আমরা একটু দেখাচ্ছি। দেখো, মনে করো এটা যদি ক্রমিক স্বাভাবিক, আমরা এখানে একটু লিখি রাফে বোঝানোর জন্য, এখানে লিখতেছি। এখানে মনে করো এক্স আর কত, এক্স প্লাস ওয়ান, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এটাকে যদি ওয়ান হয় তাহলে এটা এখানে ওয়ান লিখলে এখানে যদি ওয়ান লিখি আমি, ওয়ান আর ওয়ান যোগ করলে টু হবে। যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সেহেতু এদের মধ্যে একটা জোড় সংখ্যা হবে। দেখো, এদের মধ্যে একটা স্বাভাবিক সংখ্যা লিখছি, একটা জোড় আসছে, এবং এদের গুণফলও জোড় সংখ্যা হবে, এবং এদের গুণফলও জোড় সংখ্যা হবে। কিভাবে? এটাকে গুণ করো, 2 একে 2, 2 কি জোড় সংখ্যা। আবার যদি মনে করো এখানে আমরা 2 পাইছি, 3 যদি লিখি তাহলে এখানে 3 লেখো, এখানে যদি 3 লেখো, 3 আর 1 যোগ করে কত হবে, 4। দেখো, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 3 লেখার পরে 4 আসছে, তাহলে একটা জোড় সংখ্যা হবেই, এদের ভিতরে একটা জোড় সংখ্যা আসবেই। দেখো, জোড় আসছে। আবার এটাকে গুণ করো, গুণফল কিন্তু এবং এদের গুণফলও জোড় সংখ্যা হবে। দেখো, 3 4 12, 12 কিন্তু একটা জোড় সংখ্যা। এই দুইটা, তার মানে এই অংশটুকু 2 দ্বারা বিভাজ্য হবে। এই অংশটুকু কি 2 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং x ও x প্লাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য হলো 2 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না এই অংশটুকুকে। এই যে এখানে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত, 2 একে 2, 6 দিয়ে গুণে 12। এরপরটা যদি তুমি এখানে 5 লেখো, একটা লিখি দেখাই। দেখো, 5, এখানে 5 লিখলে এখানে 6 হবে। দেখছো, একটা জোড় একটা বিজোড় আসছে, একটা বিজোড় একটা জোড় আসছে, তাহলে 5 6 30, 30 কিন্তু একটা জোড় সংখ্যা। তাহলে এটা গুণ করলে কি বলছি, এদের মধ্যে একটা জোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা, একটা জোড় আসবে, একটা বিজোড় আসবে, এবং এদের গুণফলও কি আসবে, জোড় সংখ্যা আসবে। দেখো, এখন তুমি যদি এটাকে 2 দ্বারা ভাগ করো বিভাজ্য আসবে, 15 2 30। সেই জন্য আমরা লিখতে পারি x ও x প্লাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এই অংশটুকু। তাহলে যদি এই অংশটুকু 2 দ্বারা বিভাজ্য, আমার আছে কতটুকু, এই যে এটা 4 আছে, তাহলে আমরা লিখবো এটা 2 দ্বারা বিভাজ্য। সুতরাং 4, এই অংশটুকু, এই যে এখানে 4 লিখলাম, তাহলে আমরা এখানে একবার লিখে দিচ্ছি 4x প্লাস 1, এখানে ইন্টু দাও, সমান এই 4 এর 4 লেখো, আর এই অংশটুকু 2 দ্বারা বিভাজ্য, গুণ 2, এটা ইন্টু এই অংশটুকু 2 দ্বারা বিভাজ্য। তাহলে 4 এর 4 লিখলাম, এই অংশটুকুর জন্য 2 দ্বারা, যেহেতু এটা 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 7 দ্বিগুণে 8। যেহেতু এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা কি হবে, 8 দ্বারাও বিভাজ্য হবে। যা এখানে 4 ইন্টু এটা 2 দ্বারা বিভাজ্য হলে 8 দ্বারা বিভাজ্য হবে, যা 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। সুতরাং আমি লিখতে পারি দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, তাকে দুইটা গুণ করলে 8 দ্বারা বিভাজ্য। সুতরাং আমি লিখতে পারি, যেটা লেখা ছিল, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা লিখবো প্রমাণিত। এই অঙ্কটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমরা যারা নতুন নবম শ্রেণীতে উঠছো, সেখানে 2 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবারে সিলেবাস গুলোতে সিস্টেম করা হয়েছে, সেখানে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যারা দিতে পারে, অথবা খত জন্য করে দিতে পারে। গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা আশা করবো এটি বুঝতে পারছো, শিখে রাখবে। পরবর্তীতে আমরা 8 নম্বরের অঙ্ক করবো। ততক্ষণ ভালো থাকো।